হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, এই তৎকালীন রেলওয়ে ব্যাচ তোমাদের যেটা চলছে, এই ব্যাচের রুটিন তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। আমার ক্লাস পেয়ে যাচ্ছ সোমবার দিন এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময়। আজকে তোমাদের করাবো টেকনিশিয়ান গ্রেড 3-র একটা সেট, ঠিক আছে, সম্পূর্ণ বাংলা ভাষাতে। চলো, তাহলে তোমরা আইডিয়া করতে পারবে যে আগামী দিনে যে সকল এনটিপিসি এবং গ্রুপ ডির এক্সামগুলো হবে সেখান থেকে তোমাদের কী ধরনের রিজনিংয়ের কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। রিজনিংয়ের জন্য ভাই আলাদাভাবে কোনো প্র্যাকটিস করা দরকার নেই, জাস্ট এই পিওয়াইকিউগুলো প্র্যাকটিস করো। আর যেগুলো তোমার বুঝতে অসুবিধা, যে আমার এই কোশ্চেনটা বুঝতে আমার অসুবিধা, সেই চ্যাপ্টারটা তুমি একটু ভালো করে নাও, তাহলে তোমার প্রবলেম হবে না। আর যত প্র্যাকটিস করবে রিজনিং, তত তোমার স্কোরটা বাড়বে। কেননা এই টেকনিশিয়ানের কোশ্চেনগুলো করা থেকে তোমাদেরকে দেখাবো যে দেখো কোনগুলো এক্সামে গিয়ে করতে হবে আর কোনগুলোকে ছাড়তে হবে। এই দুটো জিনিস তোমাকে দেখতে হবে, নাহলে ভাই তুমি ফেঁসে যাবে, ঠিক আছে। চলো দেখাচ্ছি। এগুলো দেখে মনে হবে যে খুবই সহজ, সত্যি খুবই সহজ, কিন্তু টাইম সাপেক্ষ। কেন টাইম সাপেক্ষ? চলো আমি তোমাদেরকে কোশ্চেনগুলোকে একটা একটা করে ধরে ধরে করাচ্ছি আর বলছি। দেখো, হ্যাঁ দেখো, এটা করাবো তোমার 28/12/2024 সালের সেকেন্ড শিফটের, ঠিক আছে। দেখো বুঝতে পারবে, টেকনিশিয়ান গ্রেড 3 আরআরবি কন্ডাক্ট করেছে। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেব। ভাই কিছু তো একদম জল ভাত দেবেই, কিছু করার নেই। দেখো, একটা সাংকেতিক ভাষায় একটা দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট কী করবে, এগুলো হচ্ছে টাইম সেভিং কোশ্চেন ভাই। এগুলোর ক্ষেত্রে কী করবে, জাস্ট আমাকে জানতে চেয়েছে কে এর কোডটা কী। আমি ঠিক যেভাবে করাচ্ছি তোমরা সেইভাবে গিয়ে ওখানে অ্যাপ্লাই করবে, দেখবে তোমার কোশ্চেনটা 100% একদম সঠিক হবে। এখানে দেখো আমার কে এর জানতে চেয়েছে, দেখো এখানে আমাকে কে এরটা এখানে আছে, নিশ্চয়ই এখানে একটা লেটার আলাদা থাকবে, ঠিক আছে। কোনটা আলাদা? দেখো এখানে টি এর অবস্থান দেখতে পাচ্ছি না, তাহলে এখানে নিশ্চয়ই টিটা আলাদা। আর দেখো বাকি তিনটে লেটার আছে সেম একই টাইপের। দেখো এখানে আর ই এফ আছে, এখানে দেখো আর ই এফ আছে, এবং দেখো এখানে তিনটে তোমার নাম্বার 1 থাকবে এবং এখানেও সেই তিনটে নাম্বার 1 থাকবে, বাকি দুটি ভিন্ন থাকবে। যে দুটোকে সার্কেল করলাম না, একটা কে আর একটা টি, সেই বাকি দুটো তোমার যেটা এই গ্রুপের মধ্যে পড়বে না, সেটা হয়ে যাবে তার অ্যান্সার, ঠিক আছে ভাই। দেখো এগুলো মিনিমাম তোমার 10 সেকেন্ড টাইম লাগবে, দেখা মাত্রই বলে দিতে পারো। দেখো 35 28, এখানে বুঝতে পারছি 35 3 10 5 35 আর 28, দুইটা এখানে মিসিং আছে, তাহলে কে এর কোড কী হয়ে যাচ্ছে, এখানে 4 হয়ে যাচ্ছে, আমি ডিরেক্ট বলতে পারছি। আর এখানে দেখো দুইটা এখানে বলে দিয়েছে, তাহলে দেখো 35 28 8, তাহলে এখানে দুইটা টি এর কোড হয়ে যাচ্ছে। আমাকে এখানে জানতে চেয়েছে কার কোড, না কে এর কোড। তাহলে কে এর কোড কি, ডাইরেক্ট বলে দেবে যে কে এর কোড কি, না স্যার 4 হচ্ছে কে এর কোড, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো তোমাদেরকে অ্যান্সারটাকেও দেখিয়ে দিই। আর এগুলো ভাই তোমাদেরকে বোঝাচ্ছি বলে মনে হচ্ছে একটু টাইম সাপেক্ষ, ভাই একদম জল ভাতে এগুলো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বিবৃতি দিচ্ছে ভাই, দেখো কারণ এবং তোমার ফলাফল দিয়ে দিয়েছে, কারণ দিয়েছে এবং ফলাফল দিয়েছে। আমি বারবার বলছি ভাই তুমি এইগুলোকে পড়বে না, তোমার দরকার নেই যে আমি টোটাল কোশ্চেনটাকে পড়ছি এবং ঠিক করছি মানে আমাকে 1-এর পরিবর্তে 2 দেবে, ঠিক আছে। তার কোনো মানে নেই। আমার কাজ কি, জাস্ট এই কারণটাকে নিয়ে কাজ এবং এই ফলাফলটাকে দেখতে হবে যে এই কারণ অনুযায়ী ফলাফল কি হচ্ছে। আর একটা জিনিস দেখতে হবে কি বলে, দেখুন এখানে বলেছে দেখো সম্ভাব্য ফলাফল, সব কটাতে বলেছে দেখো সম্ভাব্য ফলাফল কি হতে পারে, সেটাই তোমার এখানে জানতে চেয়েছে। এখানে সম্ভাব্য ফলাফল বলেছে, যেহেতু তোমাকে কারণ উপর ভিত্তি করে সম্ভাব্য ফলাফল তোমাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। ভালো করে এগুলোকে করবে, এইগুলো 99% ভুল হয়ে যায়, ঠিক আছে। ভুল হবেই হবে। তুমি 25-এর মধ্যে ধরো টেকনিশিয়ানে 25 ছিল, 25-এর মধ্যে তুমি ধরো আরামসে তো 23 নামিয়ে দিয়ে আসতে পারবে, কিন্তু এই দুটো কিন্তু ভাই তোমাকে খুব ফাঁসিয়ে দেবে। তুমি এক করে আসবে আর এক্সামিনাররা ঠিক আর এক অ্যান্সার দিয়ে দেবে, তুমি যদি না ঠিকঠাক ধরে করতে পারো। চলো দেখাচ্ছি কারণটা কি বলেছে। গত 2 মাসে এক্স অঞ্চলের আবাসনগুলিতে সাইকেল চুরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে ফলাফল সমূহতে কি দেখবো বলো দেখিনি। ফলাফল সমূহতে দেখবো, দেখো 1 নম্বর ফলাফলে কি বলেছে, পুলিশ এক্স অঞ্চলের নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দিয়েছে সমস্ত প্রবেশ ও প্রস্থানের বিবরণ রেকর্ড করতে হবে এবং সমস্ত ডেলিভারি কর্মীদের ফোন নাম্বার যাচাই করতে হবে। দেখো ভাই কিছু রিলেট করতে পারছো, ভালো করে দেখো কি বলছে, পুলিশ এক্স অঞ্চলের নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দিয়েছে। অবশ্যই যারা নিরাপত্তার আমাদের যে সকল মানে কি বলবো, ধরো প্রশাসনিক লোক আছে, ঠিক আছে, তারা কি করে না এই নিরাপত্তার
ব্যাপারটা তারা দেখাশোনা করে, তাহলে তাদেরকে নির্দেশ দিয়েছে যে সমস্ত প্রবেশ এবং প্রস্থানের বিবরণ রেকর্ড করতে হবে, যে কে আসছে কে যাচ্ছে সেগুলোকে রেকর্ড করতে হবে, এবং সমস্ত ডেলিভারি কর্মীদের ফোন নাম্বার যাচাই করতে হবে, অবশ্যই করতে হবে। যাচাই যদি না করা হয় তাহলে কী হবে বলো দেখিনি, ওই ছদ্মবেশে ধরো কোনো একটা ডেলিভারি কিছু একটা দিতে যাচ্ছে, তার ছদ্মবেশ ধরে সে চুরিটা করতে পারে। তাহলে আমি বলতে পারি 1 নম্বরটা আমার সম্ভাব্য ফলাফল। হ্যাঁ স্যার, 1 নম্বরটা আমার সম্ভাব্য ফলাফল। তাহলে 1 নম্বরটা আমার সঠিক আছে। 2 নম্বরটা দেখি, অনেক আবাসন কমপ্লেক্স তাদের গেটের ভিতরে এবং বাইরে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এটা দেখো, সিসিটিভিটাও একটা তোমার কি বলবো যে নজরদারির মধ্যে রাখছে, যে সিসিটিভি ক্যামেরাতে বুঝতে পারা যাবে যে কে চুরি করতে এসেছে আর কে আসেনি কো। তাহলে আমি বলতে পারি এটাও সম্ভাব্য ফলাফল। তাহলে 2 নম্বরটাও আমার সঠিক আছে। 3 নম্বরটা কি বলেছে দেখো, এক্স অঞ্চলের সংলগ্ন থানায় আরও মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগ করা হয়েছে। দেখো দুটো পড়লাম, বেশ স্মুথলি আমি অ্যান্সার দিতে পারলাম। 3 নম্বরটা কি কোথায় কি খটকা লাগছে, দেখো এক্স অঞ্চলের সংলগ্ন স্থানে আরও মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগ করা হয়েছে। ভাই এর সাথে এটা কি কোনোভাবে রিলেট করতে পারছো? না, পারছি না। মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগ করা হয়েছে মানেই যেটা আমার চুরির যে তোমার বেশি চুরির পরিমাণ সেটা যে কমে যাবে তার কোনো মানে কিছু বলেনি কো। এখানে কি বলেছে দেখো, এখানে আমি বলতে পারি 1 এবং 2টা আমার সম্ভাব্য, কারণ যদি বেশি পুলিশ নিয়োগ করে যদি আমার এই সুরাহা হতো তাহলে ভাই এটা বলতে পারতাম। কিন্তু দেখো আমি এখানে সাইকেল চুরির বৃদ্ধি পেয়েছে, এর সাথে ভাই বেশি কর্মী নিয়োগ করা সেটা বলতে পারি। যা কর্মী আছে তাদেরকে অর্ডার দিচ্ছে যে তোমরা এটাকে ভালো করে নজরদারি রাখো, এটা ঠিক আছে প্রথম ফলাফলটা। এবং সেকেন্ডটাতে বলেছে তাদের সিসিটিভি আরও মানে নজরদারি করা করতে সিসিটিভি ক্যামেরা রেকর্ড করা হতে পারে যাতে ভিডিও ফুটেজ থাকে। আর এইখানে দেখো 3 নম্বরটা ভাই আমি এর সাথে যাচ্ছে না, তাহলে আমি বলতে পারি 3 নম্বরটা ভুল। তাহলে দেখো 1 এবং 2 উভয়ই সম্ভাব্য ফলাফল হতে পারে। অপশন 3টা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো ভাই টাইম খাচ্ছে কোনগুলোতে, দেখো এই কোশ্চেনগুলো একদম সহজ জল ভাত একদম, তা সত্ত্বেও ভাই তোমার যে হাফ মিনিট টাইম সেটাকে কিন্তু এ ক্যারি করে নিচ্ছে, দেখবে এটাকে পড়তে হবে। দেখো এখানে একটা কি বলেছে, ফ্রেন্ডলি শব্দের প্রতিটি স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েলকে যদি ইংরাজি বর্ণানুক্রম অনুসারে তার পূর্ববর্তী, আচ্ছা তাহলে ভাওয়েলকে কি বলেছে, ভাওয়েলকে বলেছে পূর্ববর্তী এবং কনসোনেন্টকে বলেছে পরবর্তী। আচ্ছা আগে এই পর্যন্ত মানে কোয়েশ্চেনটাকে সলভ করি, তারপরে এই কমার পর থেকে আবার পড়বো, ঠিক আছে। তাহলে কি বলেছে, FRIENDLY। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ভাওয়েল কটা আছে না, দুটো আছে, এই একটা দুটো ভাওয়েল আছে। ভাওয়েলের পূর্ববর্তী, পূর্ববর্তী মানে ঠিক আগেরটা, পূর্ববর্তী বলতে ঠিক এর আগেরটাকে বোঝানো হয়েছে। আগেরটা বলতে কি এইচ তারপরে আই তারপরে ডি তারপরে ই, পূর্ববর্তী বসানো হয়ে গেল। তারপরে কি বলছে, কনসোনেন্টকে ঠিক তার পরবর্তী, পরবর্তী মানে এর পরের লেটারটা কি বসাতে হবে, FGRSNODELMYZ বসানো তো কমপ্লিট। এরপরে কোশ্চেনটা কি বলেছে, তাহলে এইভাবে গঠিত নতুন বর্ণদলে কতগুলি বর্ণ 2 বার উপস্থিত থাকবে। এখানে দেখো 2 বার কোনটা কোনটা উপস্থিত থাকছে, দেখো সব কটাই মনে হচ্ছে আমার সিঙ্গেল, একটাও আমার কিন্তু 2 বার রিপিট হয়নি। তাহলে আমি এখানে বলতে পারি 0 বার আমার রিপিট হবে, মানে 0 বার, একবারও হয়নি। চলো অ্যান্সারটা দেখিনি, অ্যান্সার ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় একটা এদের সম্পর্ক বলে দিয়েছে এবং এদের সম্পর্কের সাথে একটা করে গাণিতিক চিহ্ন বলে দিয়েছে, আমাকে উল্লেখ করে দিয়েছে। এবং এখানে বলেছে যে এদের একটা সিম্পলিফাই করতে হবে যে কার সাথে কে সম্পর্ক। চলো একটা একটা করে করব। এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমি বারবার করে বলে আসছি ভাই যে একদম 100% ঠিক হবে কি করে, দেখো এই ক্লাসটা একটু মন দিয়ে করো ভাই, কিছু শিখে যাবে, ঠিক আছে। দেখো এখানে আমাকে তো গাণিতিক চিহ্ন বলে দিয়েছে, দেখো প্লাস মানে বলে দিয়েছে মা বলে দিয়েছে, বিয়োগ মানে বলে দিয়েছে স্বামী বলে দিয়েছে, গণিতক মানে বলে দিয়েছে বোন এবং ভাজিত মানে বলে দিয়েছে ভাই। আমার 4টে সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। চলো এরপর আমি সলভ করে দেখো, এইখানে চলে আসবো। এটা হচ্ছে কোয়েশ্চেন ফরম্যাট, এই কোয়েশ্চেন ফরম্যাটে আমি এটাকে আগে সলভ করব, তারপরে এর সাথে কিভাবে সম্পর্কিত সেটাকে আমি রিলেট করব। দেখো ঠিক আছে ভাই, একদম পাতি বাংলা ভাষায় তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো
কি বলেছে এই দুটোকে আগে দেখব এ আর বি। তাহলে এখানে দেখো এখানে অনেক স্টুডেন্টের কি প্রবলেম হয় যে কার সাপেক্ষে কাকে ধরবো, দেখবে অনেকে গন্ডগোল করে ফেলে, জানে এগুলো তার সাথে গন্ডগোল করে ফেলে। আজকের পর থেকে আর তোমাদের গন্ডগোল হবে না। কি করে দেখো, দেখো এ প্লাস বি দিয়েছে, তাহলে আমি কি বলেছি একটা ছেড়ে দেবো দিয়ে তার পরের লেটারটাতে চলে আসবো। কেন দেখো বলছি, বি এর বি এর বি এর এ কে হয়, তাহলে বি এর এ কে হয়, কি হয় না বি এর সাপেক্ষে এ হচ্ছে দেখো প্লাস মানে বলে দিয়েছে আমার মা, তাহলে বি এর মা কে না এ, তাহলে এক স্তর উপরে বি এর মা এক স্তর উপরে চলে যাচ্ছে এ হচ্ছে মা, মা মানে মাইনাস করে দিলাম। তারপরে দেখো সি এর বি কে, সি এর এর বি কে হয়, মাইনাস বলেছে মানে স্বামী, তাহলে সি এর স্বামী হচ্ছে বি, তাহলে সি হচ্ছে স্ত্রী এবং বি হচ্ছে স্বামী, এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী। ব্যাস, তারপরে ডি এর সি কে, ডি এর মানে এর সাপেক্ষে একে ধরতে হবে সব সময়, মানে একটাকে ছেড়ে দিই তার পরেরটাকে ধরবে, তাহলে ডি এর সি কে হচ্ছে প্লাস মানে মা, তাহলে ডি এর মা হচ্ছে সি, তাহলে এক স্তর নিচে চলে যাবে কার না ডি এর মা, তাহলে ডি এর সম্পর্কে এখন জানতে পারিনি। তারপরে দেখো ই এর ডি কে হচ্ছে গণিত মানে বোন বলেছে, তাহলে ই এর বোন হচ্ছে ডি, তাহলে ই এর বোন হচ্ছে কে ডি, ডি হচ্ছে বোন। ব্যাস আমার ক্লিয়ার। এখন ই কি লিঙ্গ সেটা আমার এখানে আইডেন্টিফাই করতে পারিনি। এরপরে দেখো আমার চেয়েছে ই এর সাথে এর কিভাবে সম্পর্কিত, তাহলে ই এর সাথে এর কিভাবে সম্পর্কিত, দেখো এখানে লিঙ্গ অনুপাতে কিন্তু দেবে না যেহেতু ই এরটা আমি কোনো আইডেন্টিফাই করতে পারিনি। ঠিক আছে, দেখো এখানে বলেছে ই এর কি আছে মায়ের মা, মায়ের মা তো বলেনি বাবার মা বলেছে, দেখো এর আর এর বাবা মা দুজনেই কিন্তু একই ব্যক্তি, কিন্তু দেখো এখানে ফার্স্ট অপশন বলেছে মায়ের মা, কিন্তু মায়ের মা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, বাবার মা দেখতে পাচ্ছি, তাহলে আমি বলতে পারি বাবার মা কোথায় আছে, দেখো বাবার মা, অপশন বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, কোশ্চেনটা আশা করছি বুঝতে পেরেছো। এবার অ্যান্সারটা দেখে নাও ভাই, ভুল হওয়ার সম্ভাবনা একদম 0% যদি এরকম ধরে ধরে করো। ঠিক আছে, কয়েকটা কোশ্চেন করবে দেখবে তোমার নিজের আয়ত্তে চলে আসবে, তারপর ফটাফট করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত ক্রমের প্রশ্নের চিহ্নস্থানে কোন বিকল্পটি আসবে, কোনটি আসবে, এদের প্লেস ভ্যালুগুলোকে ভাই তোমাকে আয়ত্ত করতে হবে। প্লেস ভ্যালুগুলো কী করে আয়ত্ত করতে হবে ভাই, তোমাকে মুখস্থ করতে হবে। আমরা একটা বেসিক ক্লাস করানো আছে, ঠিক আছে, সেই বেসিক ক্লাসে তোমরা দেখবে একদম মানে কি বলবো, দেখা মাত্রই তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। আর এগুলো যে যত বেশি চর্চা করবে তার তত বেশি মুখস্থ হয়ে যাবে ভাই। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবার মুখস্থ করে নাও, তারপরে সেটাকে তুমি ভাঙিয়ে ভাঙিয়ে খেতে পারবে। ঠিক আছে, চলো দেখো ফার্স্ট লেটারটাকে দেখবো, এর হচ্ছে 25, এর হচ্ছে 26, এর হচ্ছে 1, এর হচ্ছে 2। আমি কি বুঝতে পারছি না প্লাস 1 1 করে আমার ইনক্রিজ হচ্ছে। দেখো 25 সাথে 1 যোগ করলে 26, 26 সাথে 1 যোগ করলে 27, মানে এ চলে আসছে আবার ফার্স্ট থেকে চলে আসছে। 1 এর সাথে 1 যোগ করলে 2, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, সে সব অপশনেই তো আমার 3 আছে। সে যদি নাও থাকতে পারতো যে সবগুলোতে সি, সেই জন্য আমি কি সব কোশ্চেনই যখন করবো না কেন আমি এদের রিলেশন খোঁজার চেষ্টা করব, তাহলে এক্সাম সেন্টারে গিয়ে না তুমি দেখবে মুখে মুখেই করে নিতে পারছো। ঠিক আছে, তাহলে সি তো আমার ফার্স্টের লেটার বেরিয়ে গেল। এরপরে দেখো সেকেন্ডটা দেখো, ই হচ্ছে 5 7, এ হচ্ছে 9, এ হচ্ছে 11, তাহলে 5 আর 2 7 আর 2 9, 2 11, 11 প্লাস যদি 2 করি তাহলে হচ্ছে আমার এম, 11 আর 2 13, 13 কার প্লেস ভ্যালু না এম এর প্লেস ভ্যালু, তাহলে সি এম দেখো আমার তিনটেতে আছে, লাস্ট এটাকে তো ভাই আমাকে বের করতেই হচ্ছে। এর হচ্ছে 19, এর হচ্ছে 22, দেখো 19 আর 3 22, 22 আর 3 25, 25 আর 3 হচ্ছে আবার ওই ধার দিয়ে তোমার চলে আসছে 2, 2 মানে কি না 28 চলে আসছে, তাই তো। তাহলে 28 মানে কি, ইংরাজি বর্ণমালাতে তো 26টা লেটার আছে, তাহলে আমার 28 মানে 2 পেয়ে যাচ্ছি, 2 কার প্লেস ভ্যালু না 2 এর প্লেস ভ্যালু। এবারে 2 থেকে আবার কি করতে হবে না 3 যোগ করতে হবে, তাহলে 2 থেকে 3 যোগ করলে 5, 5 মানে ই হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো ই কোথায় আছে আমার অপশন বিতে আছে ই। এখানে তুমি এক কাজ করতে পারতে, লাস্টেরটাকে বের করে নিলে দেখো দুটোতে ই পেয়ে যেতে, তোমাকে ভাই সব কটা কি করতে হতো এখানে, নাহলে তুমি ভাই ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারতে না। ঠিক আছে, চলো তাহলে আমার অপশন 2 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দেখো কত বড় কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে ভাই, এটা তোমার
হাফ মিনিটে হবে না, পড়তে হবে তো তোমাকে, পড়তে পড়তেই তো তোমার 30 সেকেন্ড চলে যাবে, ঠিক আছে। কিন্তু ভাই এগুলো ছেড়ে আসার কোয়েশ্চেন নয়, এগুলোকে ভাই তোমাকে করেই আসতে হবে, ঠিক আছে। আমি বেসিক জিনিস বোঝাচ্ছি, আমি শর্টকাট দিয়ে বোঝাবো না, ঠিক আছে। আমি বেসিক পুরো ডায়াগ্রাম করে করে বোঝাচ্ছি, ঠিক আছে। চলো দেখো দেখো কি বলছে, কেভিন এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 7 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। স্যার উত্তর দিক জানি আমি, ওপর দিকটা আমি একটু বড় করে আঁকি, ঠিক আছে। এইখান থেকে সে স্টার্টিং পয়েন্ট, এইখান থেকে সে 7 কিলোমিটার যাচ্ছে, এটা হচ্ছে 7 কিমি, ঠিক আছে। উত্তর দিকে গেল, তারপর তিনি পরপর দুবার ডান দিকে বাঁক নেন এবং যথাক্রমে 2 কিলোমিটার এবং 1 কিলোমিটার গাড়ি চালান। এর বাঁ দিক কোন দিকটা গো? আমি যদি উত্তর দিকে যাই, পরপর দুবার ডান দিকে, আচ্ছা ডান দিকে বাঁক নিচ্ছে, মানে এই সাইড দিয়ে একবার ডান দিকে বাঁক নিচ্ছে এবং 2 কিলোমিটার যাচ্ছে, আচ্ছা এটা 2 কিমি, এবং একবার আবার 1 কিলোমিটার নিচ্ছে, মানে বাঁ সাইড মানে নিচের সাইডটা চলে যাচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কত না 1 কিলোমিটার। ব্যাস এই পর্যন্ত আমার কমপ্লিট। তারপর তিনি বাম দিক থেকে বাঁক নেন, 3 কিলোমিটার গাড়ি চালান। এরপর আবার বাম দিক কোন সাইডটা হচ্ছে গো? বাম দিক হচ্ছে এই সাইডটা, ঠিক আছে। এবং সে কতটা যাচ্ছে না 3 কিলোমিটার যাচ্ছে, 3 কিলোমিটার যাচ্ছে, এখন সে এখানে অবস্থান করছে। তারপরে তিনি পরপর দুবার ডান দিকে বাঁক নেন, প্রতিবারে 3 কিলোমিটার করে গাড়ি চালাচ্ছে, মানে দুবার কোন দিকে না, দুবার কোন দিকে বলেছে গো? দুবার ডান দিকে বলেছে, ডান দিকে দুবার বাঁক নিচ্ছে এবং প্রতিবার 3 কিলোমিটার করে সে রাইড করছে। দেখো ডান দিক বলতে এই সাইডটা হচ্ছে তার ডান দিক, আচ্ছা একবার গেলাম 3 কিলোমিটার, এটা হচ্ছে 3 কিলোমিটার, এবং আবার সে কত বলেছে না, আবার ডান দিকে 3 কিলোমিটার, এটা হচ্ছে 3 কিলোমিটার। ব্যাস ক্লিয়ার। তারপর দেখো শেষে বি বিন্দুতে পৌঁছানোর জন্য তিনি একবার বাম দিকে বাঁক নেন এবং 3 কিলোমিটার গাড়ি চালান। আচ্ছা আবার সে বাম দিকে বাঁক নিচ্ছে এবং সে 3 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, আচ্ছা 3 কিলোমিটার সে গাড়ি চালাচ্ছে, এটা আমি বলছি 3 কিলোমিটার বাম দিকে বাঁক নিয়ে। তারপরে কি বলেছে, আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর সর্বনিম্ন এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। আচ্ছা এইখানে আমি চলে এসেছি এবং সে কোথায় পৌঁছালো না, সে বি বিন্দুতে পৌঁছে গেছে এখানে, আর এটা ছিল এ বিন্দু। এখানে কোশ্চেন বলেছে এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়িটা চালাতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা কতটা হবে, এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে। দেখো এই যে এই ডিস্টেন্সটা কতটা হবে, এইটা কতটা হবে এবং কোন দিকে, এটা আমি বুঝতে পারছি। সে এখন এই সাইড দিয়ে মুখ করে আছে, এই সাইডটা হচ্ছে কোন দিক না, আমার পশ্চিম দিক, পশ্চিম দিকে তাকে যেতে হবে, এটা হচ্ছে পশ্চিম দিকে তাকে যেতে হচ্ছে। এবার স্যার কত কিলোমিটার যেতে হবে সেটা একটু বলুন। দেখো এই সাইড দিয়ে আমি 2 কিলোমিটার গেছি, আচ্ছা এই সাইড দিয়ে আমি 3 কিলোমিটার গেছি, তাহলে টোটাল 5 কিলোমিটার আমি এই সাইড দিয়ে গেছি, 5 কিমি গেছি, এই সাইড দিয়ে 5 কিমি গেছি। আর এই সাইড দিয়ে এবারে কত কিলোমিটার এসেছি না 3 কিলোমিটার, দেখো শুধু একটাই টার্ন নিয়েছি, তাহলে এই সাইড দিয়ে এসেছি কত কিলোমিটার না 3 কিলোমিটার। তাহলে 5 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কত পড়ে থাকছে গো? পড়ে থাকছে স্যার 2 পড়ে থাকছে। তাহলে আমি এখানে বলতে পারি যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 2 কিমি। তাহলে আমি এখানে অ্যান্সার পেয়ে গেছি, দেখো 2 কিমি পশ্চিমে তাকে যেতে হচ্ছে, যেটা হচ্ছে আমার অপশন ডিতে। তাহলে ডি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার ভাই, ভুল হওয়ার সম্ভাবনা একদম 0%, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কি বলেছে। দেখো ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক নিম্নলিখিত 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি একই নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ, সেই কারণে এই দল একটি দল গঠন করে। কোন বর্ণগুচ্ছটি মানে এই দলের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে, মানে অড ওয়ান আউট বের করতে হবে। 3টে একই ধরনের মানে মেনটেন করছে সিকোয়েন্স, একটি ভিন্ন, সেই ভিন্নটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এদের প্লেস ভ্যালুগুলো জানলে ভাই চুটকি মেরে হয়ে যাবে। এর 10, এর 12, এর 16, 10 + 2 + 4 21, 21 + 2 23, 23 + 3 হচ্ছে 26। ব্যাস একবার 2 একবার 3 দুটো ভাই ভিন্ন বেরিয়ে গেছে। আর একটা বের করলে আমি ভাই আইডেন্টিফাই করতে পারি যে কোনটা আমার সঠিক আর কোনটা আমার সঠিক নয়। দেখো 16 + 2 = 18, 18 + 3 = 21। তাহলে আমি বুঝতে পারছি অপশান এটা আমার ভিন্ন, কেননা দেখো +2 + 3 হচ্ছে +2 + 3 হচ্ছে অপশান একেটা হচ্ছে কি +2 + 4, তাহলে আমার অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট। ভাই এগুলোতে অনেকের ভয় লাগে,
ভয় করার দরকার নেই। দেখো কীভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা একটু শুধু ধৈর্য ধরে দেখো। কালারটাকে একটু চেঞ্জ করনি তোমাদের সুবিধার্থে। কি বলেছে দেখো, বলেছে 7 জন ব্যক্তি কোন দিকে মুখ করে আছে না উত্তর দিকে মুখ করে আছে। এটাকে একটু মাথায় রাখবে, ঠিক আছে। উত্তর দিকে সবসময় না দিয়ে সে অন্যদিকে পশ্চিম দিকে দিয়ে দিতে পারে, তখন তোমার কিন্তু ডাইরেকশনটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে আমাকে উত্তর দিকে বলেছে, মানে একটা লাইন ড্র করে নিলাম, ঠিক আছে। এই সাইড দিয়ে তুমি মুখ করে আছো উত্তর দিকে। এরপরে কি বলেছে দেখো, 7 জন ব্যক্তি তাদের প্লেসগুলো করে তো আগে ঠিক করে নি, তাহলে দুটো প্লেস হয়ে গেল, 3টে 4টে 5টা 6টা 7টা প্লেস আমার হয়ে গেল। এরপরে ফার্স্টে পড়েছে দেখো, এর ডান দিকে মাত্র 3 জন বসেছে। এটা তো বাম দিক আর এটা হচ্ছে ডান দিক, তাহলে এর ডান দিকে মাত্র 3 জন বসেছে, তাহলে 1 জন 2 জন 3 জন বসেছে। কে বসেছে এখন বলেনি। নেক্সট মানে লাইনটা পড়ছি দেখো, বি বসেছে বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে, তাহলে বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে এখানে বি বসেছে। এফ বসেছে সি এবং জি এর ঠিক পাশে, তাহলে এফ বসেছে সি এবং জি এর ঠিক পাশে। এফকে মিডিলে বসতে হবে, হয় এখানে সি বসবে না হলে জি বসবে, হয় এখানে জি বসবে না হলে সি বসবে। ব্যাস আমি এখানে পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছি। আচ্ছা এখানে আমি বুঝতে পারছি যে এই সাইড দিয়ে তো বসছে না, এই সাইডটাতে তো বসছে না, কেননা 3 জন একসাথে বসাবার জায়গা নেই। তাহলে আমার বসবে কোন সাইডটা না এই সাইডটাতে আমার বসবে, ঠিক আছে। এই সাইডটাতে বসবে এরা 3 জন। ডি বসেছে সি এর বাম দিকে থেকে দ্বিতীয় স্থানে। কে ডি বসেছে সি এর, তাহলে এখানে আমি বুঝতে পারছি সিটা এখানে হবে, তাহলে এফটা মিডিলে হবে এবং জিটা এখানে হয়ে যাচ্ছে। তাহলে সি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে ডি বসেছে। আচ্ছা আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এরপরে দেখো, এরপরে একটা মিসিং লেটার আছে আমার। কে আছে দেখো, এ বি সি ডি, ইটা আমার মিসিং আছে দেখো, ইটা তাহলে আমার এখানে বসে যাচ্ছে। এরপরে কোশ্চেনে কি চেয়েছে দেখো, ই এবং ডি এর মাঝখানে কতজন বসে আছে। ই এবং ডি এর মাঝখানে কতজন বসে আছে না 1 জন বসে আছে। কোথায় আছে, অপশন বিতে আছে। ভাই ভুল হওয়ার সম্ভাবনা আছে, এরকম ধরে ধরে করবে কোশ্চেন, ভাই ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত ক্রমে প্রশ্নের চিহ্ন স্থানে নিম্নের কোন বিকল্পটি আসবে। কি দিয়েছে, এদের প্লেস ভ্যালুগুলোকে করে নেবো। এগুলো যখনই দেবে না ভাই, এটা তোমাদেরকে এখন ক্লাসে করাচ্ছি বলে বাচনভঙ্গি এবং শুনতে ভালো লাগবে বলে আমি টোটাল প্রশ্নটাকে পড়ছি এবং তোমাদেরকে অ্যান্সার করাচ্ছি। তুমি যখন এক্সাম সেন্টারে এক্সাম দেবে তখন কিন্তু ভাই এত সুন্দর করে পড়ার তোমাদের কোনো দরকার নেই। তখন জাস্ট কি বুঝতে পারছো যে এখানে প্রশ্নের চিহ্নস্থানে কী বসাবে সেটা আমাকে জানতে হবে। এখানে ভাই পুরোটা পড়ার দরকার নেই, ভাই কিছু তো টাইম বাঁচবে। দেখো এটা হচ্ছে 26, এটা হচ্ছে 17, তাহলে 26 থেকে 17 কি করতে হবে না মাইনাস যদি আমি 9 করি, দেখো 26 থেকে 9 বাদ দিলে 17 আসছে। 17 থেকে 8 আসতে গেলে দেখো -9 করতে হচ্ছে। তাহলে 8 থেকে ওয়াই আসতে গেলে দেখো -9 করলে 8 করলে কি হচ্ছে জেড আসছে, আর 9 করলে ওয়াই আসছে। তাহলে ওয়াই থেকে ওয়াই প্লেস ভ্যালু কত 25, তাহলে 25 থেকে যদি আমি -9 করি, 25 থেকে যদি -9 করি তাহলে কত হচ্ছে গো, কত হচ্ছে দেখো। দেখো আমার তো এখানে পি তো সবগুলোতেই আছে, কিন্তু আমাকে ভাই লজিকটাকে ধরতে হবে। পি তো সবগুলোতেই আছে, তাহলে লজিকটাকে ধরতে গেলে আমাকে কী করতে হবে, দেখো আমি পি তো ফার্স্টে পেয়ে যাচ্ছি না, 25 থেকে 9 বাদ দিলে 16 হচ্ছে, তাহলে 16 মানে পি তো আমি পেয়েই যাচ্ছি। নেক্সট তারপরেরটা দেখো, এস থেকে এটা হচ্ছে 19, এটা 10, তাহলে দেখো এটাও 19 আর এটা 10, তাহলে 9 বিয়োগ হচ্ছে 10 থেকে এ মানে 9 বিয়োগ হচ্ছে, তাহলে 8 থেকে মানে 18 থেকে যদি 9 বাদ দিই তাহলে আমার 9 পরে থাকছে, 9 মানে কি আই। ঠিক আছে, দেখো পি তারপরে আই, পি তারপরে আই, দেখো দুটো অপশান আছে ভাই, তারপরেরটাকেও করতে হবে। ঠিক আছে, দেখো 14 থেকে যদি 9 বাদ দেওয়া যায় তাহলে হচ্ছে আমার 5 থেকে 9 বাদ দিলে আমার পড়ে থাকছে কত, আবার দেখো ওই থেকে রিভার্সে ঘুরে যাচ্ছে মানে ভি চলে আসছে, ভি হচ্ছে কত 22 থেকে 9 বাদ দিলে 13 হচ্ছে, 13 থেকে যদি 9 বাদ দিই তাহলে আমার ডি হচ্ছে মানে 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার PID। চলো এবারে অ্যান্সারটা দেখে নাও। চলো ঠিক আছে, আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। কি বলেছে দেখো 7 জন ব্যক্তি বলেছে, এখানেও 7 জন দিয়ে দিয়েছে। ভাই 6 জন থাকলে সুবিধা হতো, কিন্তু 7 জন
একটু আরও একটু গন্ডগোল হয়ে যায়, তাই তো? যত বেশি পার্সেন্ট দেবে তত তোমাদের বেশি গন্ডগোল হবে। ভাই ভয় করার কারণ নেই, দেখো কি বলেছে এবং পড়বো, আর এগুলোকে একদম সহজ আকারে সলভ করে নেবো। দেখো 7 জন ব্যক্তি বলেছে কোন দিকে, উত্তর দিকে। তাহলে আচ্ছা একটা সরলরেখা টেনে নিলাম, 2, 3, 4, 5, 6, 7টা এই সাইড দিয়ে মুখ করা আছে, ঠিক আছে? ব্যাস কি বলেছে দেখো, ফার্স্ট লাইনে কিউ এর ডান দিকে শুধুমাত্র 2 জন বসেছে, এটা ডান দিক আর এটা হচ্ছে বাম দিক। কিউ এর ডান দিকে শুধুমাত্র 2 জন বসেছে, মানে দুটো ঘর ফাঁকা রাখলাম। কিউ ও বি এর মাঝখানে শুধুমাত্র 2 জন, তাহলে এদের কিউ আর বি কে নিশ্চয়ই এই ধার দিয়ে বসতে জায়গা নেই, দেখো এই ধার দিয়ে দুটো ঘরই ফাঁকা আছে, তাহলে আমার এই সাইড দিয়ে হবে। তারপরে মধ্যে 2 জন থাকবে, দেখো 1 জন 2 জন, তাহলে কিউ ও বি এর মাঝখানে 2 জনকে আমি বসাতে পারলাম। এফ ও পি এর মাঝখানে শুধুমাত্র 2 জনই বসেছে, তাহলে এফ ও পি এর মাঝখানে, এটা একটু এখানে লিখিনি, এফ আর পি এর মাঝখানে শুধুমাত্র 2 জনই বসেছে। আচ্ছা এখানে যদি আমি এফকে করি তাহলে এখানে পিকে করতে হবে, এখানে যদি পিকে করি তাহলে এখানে এফকে করতে হবে। এখন ঠিকঠাকভাবে বুঝতে পারছেন, তার পরের লাইনটাকে পড়ি, দেখো পি বসেছে কিউ এর ঠিক বাম দিকে, কিউ এর ঠিক বাম দিকে পি বসেছে, তাহলে এখানে এফ বসে যাচ্ছে এবং এখানে 2 জন, দেখো পি আর এফ এর মধ্যে এখানে দেখো 2 জন, এ একজন এ একজন। আচ্ছা ভাই আইডেন্টিফাই করতে পেরেছি। এরপরে দেখো ই বসেছে আর এর ঠিক ডান দিকে, ই বসেছে আর এর ঠিক ডান দিকে, তাহলে আর এর ঠিক ডান দিকে কে বসেছে, ই কে বসিয়ে দিলাম। আমার ভাই টোটাল কমপ্লিট হয়ে গেল। কে লেটারটা, কোন লেটারটা আমার মিসিং আছে সেটাকে এবারে দেখতে হবে। দেখো এখানে আমি এটাকে দেখো কোথায় বসেনি, এটা তাহলে এখানে বসে যাচ্ছে, দেখো আমি ফার্স্টে আমার চোখে পড়ে গেলো এটা, দেখো এটা কোথায় বসেনি। এবারে কোশ্চেনটা কি চেয়েছে, দেখো সারির বাম দিক থেকে শেষ প্রান্ত থেকে তৃতীয় স্থানে কে বসে আছে মহারাজ, এ বসে আছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, তাহলে থার্ড হয়েছে কে না বাম দিক থেকে এ হচ্ছে থার্ড, তাহলে এ কোথায় আছে, অপশান ডিতে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কি বলেছে, প্রদত্ত সংখ্যা এবং চিহ্নের ক্রমটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। গণনা শুধুমাত্র বাম দিক থেকে হবে, ঠিক আছে, ডান দিক থেকে নয়, কিন্তু শুধুমাত্র বাম দিক থেকে হবে। এবার কোশ্চেনটা কি চেয়েছে, কোশ্চেনটা চেয়েছে এরূপ কতগুলি চিহ্ন আছে, এরূপ কতগুলি চিহ্ন আছে যার প্রতিটি ঠিক পূর্বে একটি চিহ্ন আছে, তাহলে কতগুলি চিহ্ন আছে, এটা হচ্ছে চিহ্ন একটা তো থাকতেই হবে, ঠিক আছে, যার প্রতিটি ঠিক পূর্বে মানে আগে একটি চিহ্ন আছে, তাহলে একটি চিহ্ন থাকতে হবে। আচ্ছা এটা চিহ্ন, ঠিক আছে, প্রতিটি চিহ্নর আগে একটি চিহ্ন থাকতে হবে এবং ঠিক পরবর্তীতে একটি বিজোড় সংখ্যা থাকতে হবে, একটি বিজোড় সংখ্যা থাকতে হবে। এইটা চেয়েছে তোমাকে কোশ্চেন। এইভাবে কটা আমার সিকোয়েন্স আছে সেটা আমার জানতে হবে ভাই। দেখো কি বলেছে, এখানে বলেছে আমার একটা বাম দিক থেকে ডান দিক কাউন্ট করতে দিয়েছে। ফার্স্ট আমি দেখে নেবো সাংকেতিক চিহ্নগুলো, দেখো এখানে আছে একটা আমার, এখানে দেখো 4টে সাংকেতিক চিহ্ন আমার পরপর দিয়ে দিয়েছে। আমার চিহ্নর আগে একটা চিহ্ন থাকতে হবে এবং পরে একটি বিজোড় সংখ্যা থাকতে হবে। তাহলে দেখো চিহ্নর আগে তো একটা চিহ্ন আছে, পরে বিজোড় নেই। এটা দেখো চিহ্নর আগে একটা, দেখো এই গ্রুপটা দেখো চিহ্নর আগে একটা চিহ্ন আছে কিন্তু পরেরটা বিজোড় নয়, এটা জোড় সংখ্যা, সেহেতু এই গ্রুপটা হচ্ছে না। দেখো তারপরে আর দেখো আর কোনো চিহ্নর আগে কোনো কিছু নেই বা পরে কোনো বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি না। দেখো এটা চিহ্নর পরে কিন্তু একটা বিজোড় সংখ্যা আছে, এখানেও একটা আছে, কিন্তু আগে কোনো সাংকেতিক চিহ্ন নেই, সেহেতু আমি এখান থেকে ডিসিশন নিতে পারি যে একটিও গ্রুপ এরকম ধরনের নেই। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ভাই বুঝতে পেরেছো? চলো এবারে দেখে নিই অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইনটা কোথায় আছে না এখানে আছে, আমি জাস্ট শর্টকাটে করে নেবো। দেখো ইন এখানেও আছে, তাহলে আমাকে দেখতে হবে যে এই দুটোর মধ্যে আমার এই গ্রুপ দুটোর মধ্যে এই দুটো গ্রুপের মধ্যে কোন জিনিসটা আমার দুবার রিপিট হচ্ছে, দেখো ডব্লিউএস, তাহলে আমার ইনটাকে আমি ডাইরেক্ট বলতে পারি ইনের কোড হচ্ছে আমার ডব্লিউএস। ভাই ভয় পাওয়ার কারণ নেই, অপশন বিটাকে রাইট দিয়ে আসবে, দেখবে তোমার অ্যান্সার ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, প্রদত্ত ক্রমে প্রশ্নবাচক চিহ্নটি স্থানে নিচের কোন বিকল্পটি আসলে বিন্যাসটি যুক্তিযুক্তভাবে সম্পূর্ণ হবে। 17, 20, 26, 35 আর 47, তারপর একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে। কি করবে দেখো 17-র সাথে যদি আমি
3 যোগ করি তাহলে 20-তে পৌঁছাচ্ছি, এর সাথে যদি 6 করি তাহলে 26, এর সাথে যদি 9 করি তাহলে 35, 35 আর 12তে হচ্ছে 47, 47 আর 15তে কত হবে গো? 47 আর 15 হচ্ছে 62 হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখে নাও ভাই, চাপ নেই। এইগুলো হচ্ছে তোমার টাইম সেভিং কোশ্চেন, ঠিক আছে? এগুলো ভাই যত তুমি স্পিডে করতে পারো। এটা দেখো ভাই, এগুলোকে পড়বো না, ঠিক আছে? এগুলোকে পড়বো না, এতটা পড়ে কে টাইম ওয়েস্ট করবে? এইখানটাতে জাস্ট লক্ষ্য রাখো তোমরা। বলছে যে এক্স অনুপাত দিয়ে দিচ্ছে, একটা এক্স অনুপাত 18.8 দিয়েছে, একটা সমানুপাতের চিহ্ন দিয়ে দিচ্ছে, দিয়ে 21 অনুপাত ওয়াই দিয়ে দিচ্ছে। এখানে আমাকে এক্সের জায়গায় কি বসালে, এই এক্সের মধ্যে কি পুট করলে এবং এই ওয়াইয়ের জায়গায় এই ওয়াইয়ের ভ্যালু কি পুট করলে আমার সমানুপাতিক হবে, দুটো সম্পর্ক একই হবে। চলো শুরু করা যাক তাহলে। দেখো 20 থেকে 18 মানে বিয়োগ হচ্ছে, 26 থেকে এটাও মানে বিয়োগ হচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1.2 বিয়োগ করলে আমার 20 থেকে 18তে পৌঁছাচ্ছি, তাই তো? 20 থেকে 18.8-এ পৌঁছাতে গেলে 1.2 বিয়োগ করতে হচ্ছে আমাকে। এটাও কি সেম? দেখো ভাই, এটা অনেকটা ডিফারেন্স হয়েছে, তাহলে আমার এটা সমানুপাতিক হচ্ছে না ভাই। লাস্ট এটা দেখবো একবার, একটা বিয়োগ দেখলাম, একটা যোগ দেখি, লাস্ট এটা দেখি। দেখো 15-র সাথে কত যোগ করব তাহলে আমার 18.8 হবে, এবং এবং এদের সাথে সমানুপাতিক হতে হবে কোনটা না, 21-এর সাথে সেই যে সংখ্যাটা এই এক্সের জায়গায় যোগ করব সেই সেম একই করতে হবে, তারপরে কিন্তু আমার এই সংখ্যাটা আসবে কত না 24.8। ঠিক আছে, বুঝতে পেরেছি, হ্যাঁ আসছে, দেখো সেম হচ্ছে, তাহলে আমি বলতে পারি অপশন ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, এগুলোকে একটু ধরে ধরে করবে যাতে না ভুল হয়, এগুলো একদম একদম সঠিক নাম্বার তোমাকে এনে দেবে, ছাক্কা নাম্বার এনে দেবে, ঠিক আছে? এইগুলোকে ছেড়ে চলে এসো না, তাহলে ভাই তুমি অনেক পিছিয়ে যাবে। দেখো অপশন ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো আবার বিবৃতি দিয়েছে এবং সিদ্ধান্ত দিয়েছে, বিবৃতি পড়বে এবং সিদ্ধান্ত পড়ে অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দেবো। কি বলেছে দেখো, কিছু পাথর হয় আপেল, আচ্ছা এটা হচ্ছে কিছু পাথর, এটা পাথর, কিছু বলেছে, এটা বলেছে কি আপেল, ব্যাস। কিছু আপেল হচ্ছে ঘোড়া, কিছু আপেল হচ্ছে ঘোড়া, ব্যাস। কিছু ঘোড়া হয় পেরেক, আচ্ছা কিছু ঘোড়া হচ্ছে কি না পেরেক, পেরেক। বিবৃতি তো আমি ডায়াগ্রাম করে ফেলালাম, এরপরে সিদ্ধান্ততে কি চেয়েছে, এই ডায়াগ্রাম অনুযায়ী আমাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আমি যদি সঠিক ডায়াগ্রাম আঁকি তাহলে আমি সঠিক অ্যান্সার দেবো, আর যদি ভুল আঁকি তাহলে ভুল অ্যান্সার দেবো। চলো সিদ্ধান্ততে কি বলেছে, কিছু প্রেক হয় আপেল, কিছু প্রেকের সাথে কি আপেলের সম্পর্ক আছে? আমি নির্দিষ্ট করে ভাই বলতে পারি না প্রেকের সাথে তোমার আপেলের সম্পর্ক আছে, ওরা বলে দেয়নি, ঠিক আছে? কিছু ঘোড়া হয় পাথর, কিছু ঘোড়া হয় পাথর, ভাই আমি সেকেন্ডটাও আমি বলতে পারছি না। দেখো ঘোড়ার সাথে পাথরের কি কিছু সম্পর্ক আমি বুঝতে পারছি? ভাই আমি একটা বিবৃতি আমি এখানে অনুসরণ করছি, আমি বলতে পারি না। অপশান এতে আছে দেখো, উভয় সিদ্ধান্ত অনুসরণ করে না, একটাও করে না, উভয় সিদ্ধান্ত অনুসরণ করে না, অপশান বিতে আছে দেখো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্ত মনোযোগ সহকারে পড়তে বলেছে, ভাই পড়বে, যার ইচ্ছা হবে পড়ে নেবে, আর আমি তো বারবার বলে আসছি ভাই এগুলো পড়বো না। চলো বিবৃতি পড়বো এবং সিদ্ধান্ত পড়বো। সব শার্ট হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে ভাই শার্ট মশাই, এটা হচ্ছে ভাই প্যান্ট। সব শার্ট হচ্ছে প্যান্ট, কিছু প্যান্ট হচ্ছে টাই, কিছু প্যান্টের সাথে আমার টাইয়ের সম্পর্ক আছে, ঠিক আছে? কিছু প্যান্টের সাথে আমার টাইয়ের সম্পর্ক আছে। এরপরে সিদ্ধান্ততে কি বলেছে দেখো, অন্তত কিছু প্যান্ট হচ্ছে শার্ট, অন্তত কিছু প্যান্ট শার্ট, অবশ্যই স্যার কেন নয়, কিছু প্যান্ট হচ্ছে শার্ট, সব শার্ট হচ্ছে প্যান্ট কিন্তু কিছু প্যান্ট আমার শার্ট, ঠিক আছে স্যার? বুঝতে পারলাম না, আরেকবার ভালো করে বলুন। এইখানে যদি আমার ধরো শার্ট ছাড়া তো অনেক কিছু জিনিস থাকতে পারে, শার্ট সব শার্ট কিন্তু আমার প্যান্টের আন্ডারে, কিন্তু আমি বলতে পারি না যে এই জায়গাগুলোতে কি আছে, ঠিক আছে? তাহলে আমি অন্ততপক্ষে বলতে পারি যে কিছু প্যান্ট হচ্ছে আমার শার্ট 100%। নেক্সট, কিছু শার্ট হচ্ছে টাই, শার্টের সাথে ভাই টাইয়ের কোনো সম্পর্ক ভাই আমার ডায়াগ্রামে আমি পাচ্ছি না, আমি এটা ডাইরেক্ট না বলে দেবো, ঠিক আছে? তাহলে শুধুমাত্র আমার সিদ্ধান্ত এক অনুসরণ করছে, যেটা আমার অপশন ডিতে আছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, এটাও সেম একই টাইপের দিয়েছে, এগুলোকে পড়ে টাইম ওয়েস্ট করবো না, জাস্ট এটাকে পড়বো, ঠিক আছে? এক্সের জায়গায় এক্সের একটা ভ্যালু বসাবো এবং ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের একটা ভ্যালু বসাবো। চলো আমি ফার্স্টেরটা থেকে স্টার্ট করছি।
যদি মিলে যায় ভালো, আর না মিললে ভাই আস্তে আস্তে দেখতে দেখতে যাব। ঠিক আছে, দেখো 47কে কীভাবে 96 পৌঁছানো যাবে, 47 গণিত যদি 2 করি তাহলে হচ্ছে 94, 94 সাথে প্লাস যদি 2 করি তাহলে হচ্ছে আমার 96, তাই তো। আচ্ছা, 53কে সেম একই ফরম্যাটে করতে হবে, 53 গণিত 2 সমান হচ্ছে 106, প্লাস যদি 2 করি তাহলে হচ্ছে আমার 108। ঠিক আছে, তাহলে আমার অপশান একটাই তো আমার মিলে গেল, চাপ নেই কিছু। ভাগ্য ভালো থাকলে ভাই ফার্স্ট অপশানই মিলে যাবে, না হলে ভাই তোমাকে একটু সেকেন্ড অপশান দেখতে হবে। চলো, অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সটে কী বলেছে দেখো, একটা গাণিতিক সিম্পলিফিকেশন দিয়েছে। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে যোগের অর্থ হচ্ছে বিয়োগ, যোগের অর্থ হচ্ছে বিয়োগ, এটা আমি বিয়োগ করে নিচ্ছি, একবারে ডাইরেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, বিয়োগের অর্থ হচ্ছে গুণ, এটা আমি গুণ করে নিলাম। তারপরে কি বলেছে দেখো, গুণের অর্থ কি বলেছে গো, গুণের অর্থ বলেছে ভাগ, এটা বলেছে ভাগ, এবং ভাগের অর্থ বলেছে যোগ। আচ্ছা, ভাগের অর্থ বলেছে যোগ। এরপর আমার কাজ কি দেখো, ভাগের কাজটাকে যদি আগে করে দেখো, 6 16 হচ্ছে 96, 6 16 96, তারপর দেখো 16 4 হচ্ছে 64, তাহলে আমি একবারে এত দূরের কাজ আমি করে নিতে পারলাম, এইখান থেকে একদম এই পর্যন্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল 64। ঠিক আছে, তার আগে কি আছে, যোগ আছে, পরে কি আছে, বিয়োগ আছে। 20 লিখে দিলাম, তার আগে 16 লিখে দিলাম। ঠিক আছে, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে আমার 60 70 80, তাহলে 80 থেকে যদি আমি 20 বাদ দিই তাহলে কত হচ্ছে গো, 60 হচ্ছে। 60 কোথায় আছে, আমার অপশান ডিতে আছে। ঠিক আছে, একবার ভাই কোশ্চেনে এগুলোকে সলভ করে নেবে। ঠিক আছে, এগুলো মুখোমুখি ক্যালকুলেশন হয়ে যাবে ভাই, পেন পেপার কিচ্ছু লাগবে না। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বিবৃতি দিয়েছে এবং সিদ্ধান্ত দিয়েছে, চলো এটাকে সলভ করি। সব বিদ্যালয় হচ্ছে কলেজ, এটা হচ্ছে বিদ্যালয়, সব বিদ্যালয়, সব বিদ্যালয় হচ্ছে কলেজ, সব বিদ্যালয় হচ্ছে কলেজ, কোনো কলেজ বিশ্ববিদ্যালয় নয়, তাহলে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এর সাথে এর কোনো সম্পর্ক থাকছে না। দেখো সিদ্ধান্ততে কি বলেছে, কিছু কলেজ বিদ্যালয় নয়, কিছু কলেজ বিদ্যালয় নয়। আরে ভাই, কিছু কলেজ তো বিদ্যালয় আমার 100% ঠিক, কিছু কলেজ বিদ্যালয় আর কিছু কলেজ বিদ্যালয় নয়, তাহলে আমার কিছু বিদ্যালয় তো না হতেও পারে, যেটা আগের কোশ্চেনটাতে বলছিলাম না আমি, যে এই জায়গাতে অন্য কিছু তো থাকতে পারে। তাহলে আমি এটা ভাই ডাইরেক্ট বলতে পারি না যে সব কলেজে আমার বিদ্যালয়, সব বিদ্যালয় কলেজ আমি 100% শিওর, কিন্তু কিছু কলেজ আমার বিদ্যালয়, আবার কিছু কলেজ অন্য সাথে সম্পর্ক থাকতে পারে। তাহলে আমার 1 নাম্বার সিদ্ধান্তটা সঠিক। 2 নাম্বারটা দেখো, কিছু বিদ্যালয় বিশ্ববিদ্যালয় হতে পারে, তাহলে কিছু বিদ্যালয় ভাই এটা তো ভাই একবারেই না হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র আমার 1 নাম্বার সিদ্ধান্ত অনুসরণ করছে। ঠিক আছে, আমি অপশানে কি দাগ দিচ্ছি ভাই, যদি ভুলও দাগ দিই, আমি অপশানে কি দাগ দিচ্ছি সেটাকে একটু লক্ষ্য রাখবে, আর আমি মেনলি দেখবে এইখানে কি করাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটাকে একটু মাথায় রাখবে। ঠিক আছে, এখানে তো ফিউ অফ সেকেন্ডে আমাকে দেখে বলতে হচ্ছে, এই জায়গাটাকে তোমরা একটু মাথায় রাখবে যে আমি ঠিক কি করাচ্ছি। হ্যাঁ, তাহলে অপশান 4 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি ভুল দাগ দেবো না, যদি ভুল দাগ দিয়ে ফেলি তোমরা সবসময় দেখবে আমার সলভিং পেপারটা। ঠিক আছে, চলো নেক্সট দেখো, নিচের দেওয়া ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক 4টি, ভাই এটাকে পড়বো না, বুঝে গেছি, মানে এই 4টে অপশানের মধ্যে একটি অড এবং 3টি একই ধরনের, সেটাকে আমাকে বের করতে হবে, যেটা অড সেটাকেই খুঁজতে হবে। দেখো এটা 10 10 17 12 18 25 20 13 20 16, 3টের আমি রিলেশন করলেই বুঝতে পেরে যাব। এইটার সাথে দেখো কত যোগ করছি না, 7 যোগ করছি, 5 বাদ দিচ্ছি, +7 -5, তারপরে দেখো 18 + 7 -5। ঠিক আছে, এটা দেখো 13 সাথে দেখো +7 -4, আমি এই 3টে গ্রুপের মধ্যে কোনটা আমার ভিন্ন, দেখো আমি বুঝতে পারছি অপশান সিটা হয়ে যাচ্ছে আমার ভিন্ন। ঠিক আছে, কেননা +7 -5-এ যাওয়ার কথা ছিল, সেই জায়গায় +7 -4-এ চলে যাচ্ছে। ঠিক আছে, চলো অ্যান্সার দেখে নাও, অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বার অপশান। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আর্টিকেল শব্দের প্রতিটি বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণর অবস্থান অপরিবর্তিত থাকবে। ভাই দেখে মনে হচ্ছে খুবই সহজ কোশ্চেন, সত্যি খুবই সহজ কোশ্চেন ভাই, এগুলো তুমি ঘড়ি ধরে করবে, দেখবে তোমার 30 সেকেন্ডের বেশি টাইম এরা নিয়ে নিচ্ছে, 30 সেকেন্ডের বেশি টাইম এরা
তোমার কাছ থেকে নিয়ে নেবে। কি করে দেখো ভাই, এটাকে পড়তে হবে এবং এটাকে কি বলেছে, ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজাতে বলেছে। এখানে যেটা আগেরটা করালাম না, যে ভাওয়েলগুলোকে কি করতে হচ্ছে এবং কনসোনেন্টগুলোকে কি করতে হচ্ছে, তাই তো, এগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে এবং এদের মধ্যে কে কোন স্থানে অবস্থান করছে, এটাকে করতে হয় তোমার 30 সেকেন্ডের বেশি টাইম লেগে যাবে। ঠিক আছে, দেখো এটাকে একটু করি। দেখো ARTICLE, এই শব্দটাকে কি বলেছে না, ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হচ্ছে। তাহলে এর প্লেস হলো কত, 1, 18, 20, 9, 3, 12, 5। তাহলে দেখো একটা তো আমার এটা এই থাকছে, তারপরে কে চলে আসছে, দেখো সি চলে আসছে, সি চলে আসছে, 1 হয়ে গেল, সি হয়ে গেল, তারপর দেখো ই চলে আসছে, তারপরে দেখো আইটা চলে আসছে, মানে আইটা 9টা আয়ের জায়গাতেই থাকছে। ঠিক আছে, 9টা হয়ে গেল, 5টা হয়ে গেল। এরপরে পরে থাকছে দেখো এল, তারপরে 18 মানে হচ্ছে আমার আর, তারপরে টি মানে হচ্ছে আমার 20। ব্যাস, এরপরে কোনগুলো আমার অপরিবর্তিত থাকছে দেখো, একটা বুঝতে পারছি, এটা তো আমার অপরিবর্তিত থাকছে এবং দেখো আইটাও আমার অপরিবর্তিত থাকছে। ঠিক আছে ভাই, নতুনভাবে অ্যারেঞ্জ করার পরে তাহলে আমি বুঝতে পারছি দুটো লেটার আমার অপরিবর্তিত থাকছে, যেটা আমার অপশন 1-এ আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। হ্যাঁ, এই দেখো টাইম খাবে কে না, এই যে মহাশয় বসে আছেন ইনি টাইম খাবেন। ঠিক আছে ভাই, সবগুলোকে তোমাকে দেখতে হবে। ঠিক আছে, সবগুলোকে দেখে দেখে করতে হবে। যখনই তুমি এই ধরনের কোশ্চেন ফেস করবে না, তখন ভাই এটাকে একটু ইগনোর করবে। কেন ইগনোর করবে স্যার, এগুলো তো সহজ। হ্যাঁ ভাই, সহজ কোশ্চেন তুমি পারবে, আমি জানি তুমি এখানে 1 নাম্বার তুলতে পারবে, কিন্তু তোমার এখানে 1 নাম্বার উঠাতে গিয়ে তুমি দেখবে কোথায়, দেখবে তোমার 10 নাম্বার মিস না হয়ে যায়। ঠিক আছে, 10 নাম্বার মিস না হয়ে যায়। ঠিক আছে, 10টা কোশ্চেন ফেসই করতে পারবে না, কারণ ভাই 4টে অপশানই তোমাকে দেখতে হবে। 4টে অপশানের জন্য তোমার 4 মিনিট তোমার 100% খেয়ে নেবে। এবার 4 মিনিট খেয়ে নেওয়া মানে তোমার ওই 4 মিনিটটা আরও তোমার 5-6টা কোশ্চেন দেখা হয়ে যেত। ঠিক আছে, সেই জন্য বলছি, যখনই দেখবে যে সেটি এনটিপিসির এক্সাম দিতে যাবে এবং গ্রুপ ডির এক্সাম দিতে যাবে, ঠিক আছে, এবং এলপি টেস্ট 2 দিতে যাবে তোমরা, যদি এই ধরনের কোশ্চেন তোমার সামনে আসে, সেটাকে একটু ইগনোর করবে। লাস্টে যদি তোমার টাইম বেঁচে থাকে, সেই ক্ষেত্রে এই মহাশয়কে করতে লাগবে। ঠিক আছে, দেখো কি বলেছে, একটা এদের গাণিতিক চিহ্ন এবং এদের মানে একটা লেটার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাকে আমাকে সলভ করতে হবে। ক্লাসটা খুব বড় করাবো না, সেই জন্য দেখো এটাকে আমি অ্যান্সার দেখে করাচ্ছি। ঠিক আছে, কি বলেছে দেখো, 2টা অপশানটাকে নিয়ে আমি এই প্রবলেমটাকে সলভ করব। ঠিক আছে, কারণ ভাই আমি প্রত্যেকটা করতে গেলে তোমাদের টাইমটা খুব খেয়ে নেবে। দেখো কি বলেছে, 96, ডি মানে কি বলেছে, ডি মানে বলে দিয়েছে বিয়োগ। আচ্ছা, বিয়োগ দিয়ে দিলাম। তারপরে কি বলেছে দেখো, 12 বলেছে, 12, তারপরে বি মানে বলে দিয়েছে আমার গুণ, তাহলে 2 বলে দিয়েছে, তারপরে সি বলে দিয়েছে, সি মানে হচ্ছে আমার যোগ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 42, এ মানে বলে দিয়েছে আমার ভাজিত, তারপরে আছে আমার 6 ক্লোজ, বি বলে দিচ্ছে, বি মানে হচ্ছে আমার গণিতক, এবং তারপরে বলে দিচ্ছে 3, সি মানে বলে দিয়েছে আমার যোগ, 3 যোগ, তারপর কথা হচ্ছে 20। এইটাকে সলভ করলে আমার কত হতে হবে না, 113। দেখো 113 আমার আসছে কিনা তোমরা এটাকে দেখে নেবে। ঠিক আছে, দেখো কি করছি, ফার্স্টটা আমার ভাগের কাজ, 6 7 42 একবার করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এরপরে কাজ কি, এর ফার্স্ট ব্র্যাকেট উঠে যাচ্ছে, এবার 3-এর সাথে 7টাকে গুণ করলে কত হচ্ছে আমার 21 হচ্ছে। এর আগে কি আছে, প্লাস আছে, এর পরে কি আছে দেখো প্লাস 20 আছে। এই পর্যন্ত আমার কমপ্লিট। এর আগে দেখো কত আছে, এরপরে গুণের কাজটাকে করে নিই আমি। ঠিক আছে, গুণের কাজ 12 দুগুণে 24 করে নিলাম, আগে কি আছে মাইনাস আছে 96 করে নিলাম। ঠিক আছে, এরপর আমি সলভ করলে দেখো পেয়ে যাচ্ছি। দেখো এখানে আমি এলিমিনেট করতে পারি তো, 21 আর 24 কত পড়ে থাকছে, -3 পড়ে থাকছে। ভাই এগুলো মাইন্ডের ক্যালকুলেশন। ঠিক আছে, 3 পড়ে থাকছে, প্লাস আর মাইনাসে যদি আমি এর সাথে বাদ দিই, দেখো প্লাস আমার 17 হয়ে যাচ্ছে, এইটা কেটে দিলে। ঠিক আছে, প্লাস 17 হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি 96 আর 17 কত হচ্ছে গো, 96 আর 17 অ্যাড করে দিলে কত হচ্ছে না, 6 আর 7 হচ্ছে 13, 3 হাতে থাকছে 1 1 1 113 আমার হচ্ছে। হ্যাঁ 113 হচ্ছে, তাহলে আমার অপশন বিটা হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে ভাই, এরকম তোমাকে অপশন টেস্ট করেই করতে হবে, এর থেকে আর শর্টকাট পদ্ধতি তোমার কাছে নেই। ঠিক আছে, সেই জন্য এটাকে আমি বললাম অ্যান্সার দেখেটি তোমাদেরকে আমি সলভ করেছি এদের বসিয়ে। ঠিক আছে, কীভাবে করতে হয় দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা নির্দিষ্ট পদ্ধতি থেকে কি বলেছে, এইটার সাথে এর সম্পর্কিত এবং এর সাথে এই ওয়ার্ডটা সম্পর্কিত। তাহলে আমাকে জানতে চেয়েছে এর সাথে কি সম্পর্কিত হবে এই অপশন অনুসারে। দেখো
প্লেস ভ্যালুগুলোকে লিখে কাজটা করবো, দেখবে সুবিধা হবে। দেখো এটা টোটালটা আমি প্লেস ভ্যালুগুলোকে জাস্ট লিখছি। ভি মানে হচ্ছে 22, এস মানে হচ্ছে 19, ইউ মানে হচ্ছে আমার 21 এবং আর মানে হচ্ছে 18। নিচেতে ঠিক এর নিচেতে এর প্লেস ভ্যালুগুলোকে লিখছি 11, 8, জে মানে হচ্ছে 10 আর জি মানে হচ্ছে 7। এরপরে এদের ডিফারেন্সগুলোকে দেখবো। দেখো 22 থেকে যদি -11 করি 11 হচ্ছে, 19 থেকে যদি -11 করি 11 হচ্ছে, 21 থেকে যদি -11 করি 10 হচ্ছে এবং 18 থেকে যদি -11 করি 7 হচ্ছে। ঠিক আছে, এটা আমি ভুল বলে ফেলালাম। 19 থেকে যদি -11 করি তাহলে আমার 8 হচ্ছে। ঠিক আছে ভাই, বলতে গেলে ভাই ছোটোখাটো ভুল হতেই পারে, চলো ইগনোর করো। এখানে তাহলে সেম রিলেশনে দেখবো 19-এর সাথে যদি আমি 11 বাদ দিই তাহলে 19 থেকে যদি আমি 11 বাদ দিই, দেখো আমার কি হচ্ছে না 8 হচ্ছে। 8 মানে কি জানি স্যার, এইচ জানি। তাহলে এইচ তো আমার দুটোতে আছে। চলো নেক্সট লাস্টটাকে দেখে নিই। ও মানে হচ্ছে 15, 15 থেকে যদি আমি 11 বাদ দিই ডি হবে আমার। তাহলে এইচ ডি যেটা আমার অপশান 3-এ আছে, চলো দেখে নিই। অপশান 3টা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এটাকে একটু দেখে নিই। কটা বলেছে না 7টা বক্স বলেছে। কি বলছে, ওপর থেকে নিচে রাখা হচ্ছে। ঠিক আছে, তবে একই ক্রমের নয়, ওপর থেকে রাখা হচ্ছে মানে নিচে পর্যন্ত। আচ্ছা বেশ ঠিক আছে, এটা একটা করে নিলাম। কি বলেছে দেখো, কটা বক্স, দুটো হয়ে গেল, 3টে 4টে 5টা 6টা 7টা হয়ে গেল। এরপরে দেখো এটা আমি ওপর দিক বলছি, এটা নিচে দিক। তাহলে আমি এইখান থেকে ধরছি 1 2 3 4 5 6 7জন ব্যক্তির প্লেস আমি ঠিকঠাক করতে পারলাম। এরপরে দেখো এম নিচে থেকে দ্বিতীয় স্থানে রাখা হচ্ছে। নিচে থেকে দ্বিতীয় স্থানে কাকে রাখা হচ্ছে না, এমকে রাখা হচ্ছে। এম ও বি এর মাঝে 3টি বক্স রাখা হয়। তাহলে এম ও বি এর মাঝে 1টি 2টি 3টি, এখানে বি বসে গেল, ব্যাস 3টি বক্স রাখা হচ্ছে। পি কে এম এর নিচে অবস্থানগুলির মধ্যে একটি, এম এর নিচে মানে একটাই আছে, এখানে কাকে বসানো হচ্ছে, পি কে হচ্ছে। তারপরে দেখো বি ও এফ এর মাঝে শুধুমাত্র ই কে, বি ও এফ এর মাঝে শুধুমাত্র ই কে রাখা হচ্ছে, শুধুমাত্র ই কে রাখা হচ্ছে, ব্যাস। এ ও বি, এ কে বি এর উপরে অবস্থানগুলির মধ্যে একটিতে, এ কে বি এর উপরে, তাহলে এখানে এ বসে যাচ্ছে। এখানে দেখো আমার 6টা আমি ঠিকঠাক প্লেস পেয়ে গেলাম। একজন মিসিং আছে, কে মিসিং আছে দেখো আমার এখানে বুঝতে পারছি, দেখো এলটা মিসিং আছে, এলটা। এরপরে কোশ্চেন আমার কি চেয়েছে, এল ও পি এর মাঝখানে কতজন আছে, এল ও পি এর মাঝখানে কতজন আছে না একজন আছে, যেটা আমার অপশন ডিতে আছে। চলো এবার অ্যান্সার দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, ঠিক আছে ভাই, একদম পাতি কোশ্চেন। যারা ক্লাসটা মন দিয়ে দেখবে এই কোশ্চেনটার তোমরা অ্যান্সার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, ঠিক আছে। যদি পারো এবং কত মানে তোমার মিনিট টাইম তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছে সেটাকেও একটু দেখবে, ঠিক আছে ভাই। এগুলো একটু টাইম খেয়ে যায়, মোটামুটিভাবে তোমার 1 মিনিটের কাছাকাছি টাইম খেয়ে যায় তুমি যদি না বুঝতে পারো, ঠিক আছে। কেননা দুটো রিলেশন দিয়ে দিচ্ছে, এটার এটা। আশা করছি তুমি একটা রিলেশন খুঁজে পেলে পরেরটা অবশ্যই পারবে, ঠিক আছে। তারপর তোমাকে অ্যান্সার ফর্মেটে আবার 4টে অপশন দেখতে হবে, ঠিক আছে ভাই। এটা তোমার 1 মিনিটের বেশি টাইম লেগে যায়। যারা 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে কোশ্চেনটাকে সলভ করতে পারো তারা অবশ্যই বলবে যে স্যার আমার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার এটা কমপ্লিট হয়েছে। ভাই অনেস্ট বলবে একদম, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, আর একটা তোমাদের জন্য এখানে গুড নিউজ আছে। দেখো আমরা সবাই জানি যে NCERT এটা একটা NCERTর বইগুলো মানে তোমার রেলওয়ে একদম লাইন বাই লাইন ডে টু কোশ্চেন তুলে, ঠিক আছে। এই বইগুলো আমরা তোমাদেরকে আমাদের যে রেলওয়ে তৎকালীন ব্যাচটা চলছে সেখানে জয়েন হলে দেখবো আমরা সব পিডিএফগুলো একটা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওইখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, অথবা বিভিন্ন জনের আমাদেরকে পার্সোনাল SMS করেছে স্যার এই পিডিএফের হার্ড কপিটা বইটা কোথায় পাবো। আমি তাদেরকে অ্যান্সারও দিয়েছি যে তোমরা তোমাদের লোকাল দোকানের কাছে খোঁজ খবর নাও, আশা করছি পেয়ে যাবে। যদি না পাও তাহলে কি করবে, কলেজ স্ট্রিটে গিয়ে খোঁজ নেবে কলকাতাতে। আর যারা ভাবছে যে না কলেজ স্ট্রিট যেতে আমার অনেকটা টাইম সাপেক্ষ, ঠিক আছে, তারা কি করবে, তারা করবে প্রিন্ট আউট করে নেবে, দি ভাই ডেটও পড়বে। NTPCর জন্য আমি বলি একটু, ঠিক আছে। NTPCর এক্সাম ভাই আর বেশি দেরি নেই। NTPCতে ভাই জিকে যার, NTPC তার। ভাই তুমি মানো আর না মানো, NTPC কার না জিকে যার, ঠিক আছে। তার জন্য তোমাকে কী করতে হবে না পলিটি পড়তে হবে, আর কি করতে হবে না হিস্ট্রি পড়তে হবে,
না কি করতে হচ্ছে, আর জিওগ্রাফি, এই তিনটে সাবজেক্ট তোমাকে ভাই একদম 100% একদম ভালোভাবে করতে হবে। কি করবে, আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদেরকে পলিটি, হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্লাস 9 এবং 10-এর যে ত্রিপুরা বোর্ডের বাংলা ভার্সনের বইটা, সেটা তোমাদেরকে আমরা প্রোভাইড করব। ঠিক আছে, ওই পিডিএফ থেকে পড়ে যাও বা হার্ড কপি একটা করে বের করে নাও, দিয়ে তোমরা ওইগুলোকে দেখে যাও। আশা করছি কোশ্চেন হিস্ট্রি, পলিটি এবং জিওগ্রাফি থেকে যাই কোশ্চেন আসুক না কেন ভাই তোমার আটকাবে না। হ্যাঁ, আর একটা সবথেকে বড় এখানে টার্নিং পয়েন্ট কী হয়ে দাঁড়ায় না, এই যে 40 নম্বর বললাম না, জিকে তোমার জিকে প্লাস সিএ মিলে থাকছে, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ওয়াসিম স্যার করাচ্ছে। ওনার ক্লাসগুলো তোমরা একটু দেখবে ভাই, বাদ যাবে না, তোমরা একটু মন দিয়ে দেখবে। আর যারা ভাই বিশ্বাস করছেন তারা কী করবে, তাদের জন্য একটু বলে দিই, ঠিক আছে। তারা মান্থলি ম্যাগাজিন যেগুলো পাওয়া যায় না, সেগুলোকে ভাই একটু পড়বে। তোমরা বুঝতে পারো যে আমার এই মাসেরটা কমপ্লিট হয়ে গেল। প্রত্যেক মাসে একটা করে ম্যাগাজিন পড়বে এবং সেটাকে রেখে দেবে, ঠিক আছে। দিয়ে যাবার আগের দিন একবার করে চোখ বুলিয়ে নেবে ভাই, তুমি 40-এর মধ্যে তুমি এখানে 35 আরামসে পেয়ে যাবে, ভালো করে একটু দেখে আসলে। হ্যাঁ, সায়েন্সের পিডিএফও আমরা দিয়ে দেবো, সায়েন্স থেকেও কিছু কোশ্চেন আছে, কিন্তু সায়েন্সের ওয়েটেজটা একটু এনটিপিসিতে কম। হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজটা একটু তুলনামূলক বেশি। হ্যাঁ, আর এই ধারে তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু সায়েন্সের গুরুত্ব অতুলনীয়, মানে কি বলবো তোমাকে, সায়েন্স ছাড়া রেলের গ্রুপ ডি পেতেই পারবে না। রেলের গ্রুপ ডিতে তোমাদের 25 সায়েন্স থাকছে, ঠিক আছে। আর রিজনিং থাকছে 30, ম্যাথ থাকছে তোমার 25। এটা হচ্ছে রিজনিং, এটা হচ্ছে সায়েন্স, ঠিক আছে থাকছে। এরপরে তোমার কি থাকছে না, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমার জিকে মিলে কত থাকছে, 20 থাকছে। এখানেও কিন্তু তোমার মানে সিএর খুব গুরুত্ব, এখানে তোমার 8 থেকে 10টা তোমার সিএ দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে এনটিপিসির সাথে তোমার রেলওয়ে গ্রুপ ডি মানে জিকে বেসটা যার বেশি ভালো, সে এনটিপিসির জন্য ভাই তুমি একদম হাত ধুয়ে লেগে যাও, তোমার ভাই এনটিপিসিটা হবেই হবে। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা যার ভালো, সে ভাই তুমি গ্রুপ ডিটার জন্য লেগে যাও। বলছি না যে তুমি এনটিপিসি পারবে না, তুমিও পারবে, কিন্তু বলছি ভাই এইটার মানে সিলেবাসটা তোমার কাছে একদম খুব আয়ত্তের মধ্যে চলে আসবে। মানে 25-এর মধ্যে তুমি যদি কমসে কম এখানে 20 পেয়ে যাও, তাহলে তো ভাই তোমার হয়ে গেল। রিজনিংয়ে তুমি তো এখানে আরামসে 28 পেয়ে যাবে, ঠিক আছে। যদি আমার ক্লাসগুলো দেখো বা কোনো স্যারের ক্লাস যদি দেখো ভালো করে, ভাই 28 আরামসে পেয়ে যাবে। আলাদাভাবে কোনো বই কিনে ভাই কি বই রিজনিংয়ের কিনবো দিয়ে করবো প্রয়োজন নেই ভাই। যেগুলো করাচ্ছে যে কোনো স্যারের ক্লাস তুমি মন দিয়ে বলা দেখিনি যে 2 মাস কিংবা 3 মাস কন্টিনিউ দেখেছো কি না, দেখো নি, দেখলে ভাই তুমি আরামসে 28 স্কোর করে ফেলাবে। আর ম্যাথ ভাই 25 তো আরামসে ভাই নামিয়ে ফেলাতে পারে ভাই। হ্যাঁ, 4-5টা একটু টাফ দেয়, যারা একটু হিউজ প্র্যাকটিস করবে তারা 25 করবে, আর যারা না পারবে 20 তো আরামসে পেরে যাবে। তাহলে 20, 40, এখানে 28 ভাই তোমার সিলেকশানে আটকাবে যদি এইভাবে পড়াশোনা করো একটু। আর এনসিইআরটি বই ভাই তুমি খুঁটিয়ে পড়ো, ঠিক আছে। বাংলা ভাষাতে পেয়ে যাচ্ছ, বই হার্ড কপি থাকছে, লাইন বাই লাইন পড়ে তোমার মুখস্থ হয়ে যাবে, ওই তো গুটি কয়েক পাতা, ঠিক আছে ব্যাস। তাহলে এখানে কত 68 হয়ে গেল। আর কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে মিলে যে 20 থাকছে, ওখানে ভাই তুমি ওই যে পিডিএফগুলো দিয়ে দেবো, পল সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফির ক্লাস 9-10-এর, এইগুলোকে একটু পড়বে। আর সায়েন্সের পিডিএফ তো দিচ্ছি, ওগুলোকে একটু পড়বে। 20-এর মধ্যে কমসে কম তুমি ভাই 8 থেকে 10 তো পাবে, খুবই কম ধরছি। 10 যদি ধরি আমি, তাহলে তোমার 78 হচ্ছে র মার্কস। 78 র মার্কস পাও ভাই, কোনো চাকরি আটকাবে না। চলো আজকের ক্লাস এই পর্যন্ত ভাই, একটু বেশি বকে ফেলালাম, একটু ইনফরমেশন দিয়ে দিলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। চলো বাই।